আমার ভাইয়েরা, প্রিয় ভাই সাহেব, এটি এমন একটি সূরা, এই সূরা সম্পর্কে আল্লামা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, পৃথিবীর কোন মানুষ যদি জীবনটাকে সফলতা দিয়ে পরিপূর্ণ করতে চায়, কোরআনুল কারীমের এই ছোট্ট সূরা, সূরা ওয়াল আসর, এই সূরাটাকে কেউ যদি বুঝে এর উপরে যদি আমল করতে পারে, তার জীবনের সফলতার জন্য এই ছোট্ট সূরাটাই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তার মানে সূরা ছোট হলেও এটার মর্যাদা অনেক বড়। এটার মর্যাদা কি? অনেক বড়। এই সূরাটা সম্পর্কে আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, তিনিও এই সূরার ব্যাপারে একটা অভিমত পেশ করেছেন। তিনি সূরা আসরের তাফসীর করতে গিয়ে তিনি বলেছিলেন, আমার কাছে মনে হয় যেন গোটা কোরআনুল কারীম হচ্ছে এক মহাসমুদ্র, আর সেই মহাসমুদ্রের ভেতরে সূরা ওয়াল আসর, এটা আমার কাছে মনে হয়েছে যেন এটা একটা ঝিনুকের মতো। আমার কাছে মনে হয়েছে পৃথিবীর যত বিশাল বিশাল মহাসাগর আছে, সে মহাসাগরের ভেতরে যত কুলের মৎস্যকুল আছে, যত প্রাণীকুল আছে, আমার মনে হয় যেন আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে ধরে ধরে যেমন একটা ঝিনুকের ভেতরে আবদ্ধ রাখতে পারেন, ঠিক আমার কাছে মনে হয়েছে গোটা কোরআনুল কারীম এক মহাসমুদ্র। সে মহাসমুদ্রের ভেতরে যত কথা আছে, আল্লাহ পাক সবগুলোকে সংক্ষেপ করে এই সূরা ওয়াল আসরের ভেতরে তিনি প্রবেশ করায় দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লামা সাঈদী যে এই সূরার ব্যাপারে অভিমত পেশ করেছেন, এটা ওনার জীবনীতে তার আলোচনার মধ্য দিয়ে তার প্রমাণও হয়েছে। 1998 সাল বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের পেরেড ময়দানে আল্লামা সাঈদী এই সূরা থেকেই 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে তিনি এই সূরা আসরের উপরে তাফসীর করেছিলেন। 1998 সালে তিনি যখন এই সূরা দিয়া তাফসীর করলেন, ওই চট্টগ্রামের পেরেড ময়দানে তার সেই দিনের সূরা আসরের তাফসীর শুনে একজন দুইজন নয়, 34 জন অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কতজন? কথা বলে না, কতজন? আর আমরা ওয়াজ করতে 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 হয়রান হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের হাতে মুসলমানের সংখ্যা নাই। হাতে গোনা কয়েকজন আলেম আছেন যাদের হাতে অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। অথচ আমাদের দেশে এমন একজন তাফসীরের রূপকার ছিলেন, তাফসীরের এক বিশাল মহাসমুদ্র আল্লাহ যাকে বানিয়েছিলেন, কথায় কথায় কোরআনের আয়াত ছাড়া তিনি কথাই বলতেন না। মানুষ তার আলোচনা মনোমুগ্ধকর হয়ে শুনত, পঙ্গপালের ন্যায় মানুষ তার মাহফিলে ছুটে আসতো। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ তার তাফসীর মাহফিলে অংশগ্রহণ করত। আর তার আলোচনা শুনে এই বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে প্রায় 1000-এর অধিক অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য, সে আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী, যিনি জীবনের 50 বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিলেন, যার কোরআনের আলোচনা শুনে 1000-এর অধিক অমুসলিম কালেমা পড়ে মুসলমান হলো, বেঈমান আল্লাহওয়ালাতে পরিণত হলো, বেনামাজি নামাজিওয়ালা হলো, সুদখোর সুদ ছেড়ে দিয়া ভালো মানুষে রূপান্তরিত হলো, সন্ত্রাস আল্লাহওয়ালাতে রূপান্তরিত হয়েছে। বিপদগামী মানুষগুলো ইসলামের পথ খুঁজে পেয়েছিল। সে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে বিগত জালেম সরকার তার নামে মিথ্যা বানোয়াট মামলা দিয়া তাকে 13টা বছর জেলখানায় বন্দী রেখে অবশেষে অসুস্থতার নতুন এক নাটক সাজিয়ে চিকিৎসার নামে অপচিকিৎসা করে, ইনজেকশন পুশিং করে, বিষাক্ত ইনজেকশনের মধ্য দিয়া আল্লামা সাঈদীকে তারা হত্যা করেছিল। ঠিক কিনা? আমার বন্ধুগণ, বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, 1 বছর পেরিয়ে গেল, এখনো পর্যন্ত আল্লামা সাঈদীর হত্যাকারীদের বিচার আমরা দেখি নাই। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই দেশে কত বিচার হলো, আমরা বহু বিচার দেখেছি। তবে যারা আল্লামা সাঈদীকে হত্যা করেছিল, যারা আমাদের এই রত্নকে পৃথিবী থেকে বিদায় করেছিল, যারা আল্লামা সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র করেছিল, ওদের বিচার দৃশ্যমান বাংলাদেশে হতেই হবে। ওদের বিচার এই বাংলার জমিনে করতেই হবে। এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর।
নারে তাকবীর, পড়েন আলহামদুলিল্লাহ। আল্লামা সাঈদী কোনো দলের নয়, আল্লামা সাঈদী কোনো ব্যক্তির নয়, আল্লামা সাঈদী ছিলেন সবার। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই সূরার তাফসীর করেছেন তিনি 1998 সাল। 34 জন মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। এবার চিন্তা করেন এই সূরাতে কি এমন কথা আল্লাহ তাআলা ঢুকাইয়া দিয়েছে। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, সেই ছোট্ট সূরাটা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। যথারীতি আমরা এই আয়াতের উপরেই আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সূরা আল আসর এটি এমন একটি সূরা, মক্কার ইসলামের প্রারম্ভিক যুগে এই সূরাটি নাজিল হয়েছিল। কোরআনুল কারীমে এমন কোন সূরা নাই যে সূরাটা খামোখা নাজিল হয়েছে। আছে কি? আপনারা বলেন আছে? গোটা কোরআনুল কারীমে সূরা আছে কত? 114টা। আয়াত আছে কত? 6666 আয়াত। একটা আয়াত কিংবা একটা সূরা এমন নাই যেটা আল্লাহ তাআলা খামোখা নাজিল করেছে। আমার বন্ধুগণ, কোরআনুল কারীম একদিনে নাজিল হয়নি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তের জিন্দেগিতে যখন যা প্রয়োজন হয়েছিল, কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 5 আয়াত, কখনো 10 আয়াত, কখনো 1 রুকু, কখনো 1 সূরা, যখন যা প্রয়োজন ছিল আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উপরে নাজিল করলেন। রাসূলুল্লাহর কাছে গোটা কোরআনুল কারীমের 30 পারা, 114 সূরা, 6666 আয়াত বিশ্ব নবীর কাছে নাজিল হতে সময় লেগেছে 23 বছর। পড়েন আল্লাহু আকবার। বিভিন্ন প্রেক্ষাপটেই নাজিল হয়েছে। যে সূরা আসর আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এটাও নাজিলের একটা প্রেক্ষাপট আছে। আছে না নাই? এটাকে কোরআনের ভাষায় বলা হয় শানে নজুল। এটার শানে নজুল হলো এই তাফসীরে মাআরিফুল কোরআনের ভেতরে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার একটা ঘটনাকে কেন্দ্র করে এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। হযরত আবু বকরের নাম শুনছেন তো? কথা কয় না, শুনছেন? রাসূলুল্লাহর কি শুধু যে সাহাবী তা না, একদিকে রাসূলুল্লাহর বন্ধু ছিলেন, আবার রাসূলুল্লাহর শ্বশুরও ছিলেন। সুবহানাল্লাহ। আবার অন্যদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে ইসলামের প্রথম খেলাফতের দায়িত্ব যিনি পালন করেছিলেন তার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়েন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার কিছুদিন পরেই এই সূরাটা নাজিল হয়েছিল। ঘটনাটা ছিল এই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পরেই তিনি তার ব্যবসা বাণিজ্যের কথা ভুলে গেলেন। হযরত আবু বকরের অবস্থা হয়েছে এমন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান কবুল করার পরে সারাটা সময় রাসূলুল্লাহর সঙ্গে অতিবাহিত করেন। নবীজির সঙ্গে ওঠা বসা, নবীজির সঙ্গে চলাফেরা, সময় গোটা সময়টাই রাসূলুল্লাহর সঙ্গে ব্যয় করতেছেন। তার যে ব্যবসা বাণিজ্য আছে হযরত আবু বকর সেই দিকে খেয়ালই করেন না। ফলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাহিলির সময় যখন তিনি ঈমান কবুল করেন নাই, তৎকালীন সময়ের তার একজন বন্ধু ছিল, একজন সহপাঠী ছিল, নাম হলো কালাদা ইবনে উসাইদ। এই কালাদা ইবনে উসাইদের সঙ্গে হযরত আবু বকরের একদিন রাস্তায় দেখা হয়ে গেল। কালাদা হযরত আবু বকরকে দেখে হযরত আবু বকরকে বললেন, আবু বকর কি হয়েছে? আমি গত কয়েকদিন লক্ষ্য করেছি তুমি তোমার ব্যবসা বাণিজ্য নাই, তুমি ধর্মেও নাই, কর্মেও নাই, উপাসনালয় তোমাকে দেখা যায় না, তোমাকে তোমার কর্মে তোমার ব্যবসা বাণিজ্য দেখা যায় না। আবু বকর রে, আমি তো লক্ষ্য করলাম তুমি তো মারাত্মক ক্ষতিগ্রস্ততার ভেতরে নিমজ্জিত হয়ে যাচ্ছ। এইভাবে যদি চলতে থাকে আবু বকর, তোমার জীবন তো ধ্বংস হয়ে যাবে, তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই সময় এমন এক জবাব দিলেন যে জবাবটা আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক হযরত জিবরাইল নাজিল করলেন আর সূরা ইয়াসিনটারে অবতীর্ণ করে দিলেন। কি এমন কথা হযরত আবু বকর বললেন, তা শোনার দরকার আছে না নাই? সবাই বলতে হবে, আছে না নাই? হযরত আবু বকর তার সহপাঠী কালাদাকে বলল, রে কালাদা, শুনে রাখো, কে বলেছে আমি ক্ষতিগ্রস্ততার ভিতরে ডুবে গেছি? কে বলেছে আমার জীবন ক্ষতিগ্রস্ততার দিকে যাচ্ছে? হযরত আবু বকর বললেন, কালাদা শুনে রাখো, আমি তো এক নতুন বিজনেস শুরু করেছি, আমি এক নতুন ব্যবসা শুরু করেছি। আমার ওই ব্যবসার প্রধান পুঁজি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর বললেন, কালাদারে, আমি তো নতুন বিজনেস শুরু করেছি, আমি তো আল্লাহর সঙ্গে একটা সম্পর্ক তৈরি করেছি, আমি তো আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি এক নতুন সম্পর্ক তৈরি করেছি, আমি তো ঈমান আনয়ন করেছি। হযরত আবু বকর বলেন, কালাদা শুনে রাখো, যারা ঈমান আনয়ন করে তারা কখনো ক্ষতিগ্রস্ত হয় না। আমি যে ঈমান এনেছি, আমার ঈমান আনয়ন করার মধ্য দিয়া এখন আমি যত ভালো কাজ করি শুধু আমার লাভই হয়, আমার কোনো লোকসান হয় না। ঈমান আনার পরে কোনো মুমিন যদি কোনো মুমিনকে দেখে যদি সালাম দেয়, সওয়াব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রাসূলুল্লাহকে একজন সাহাবী এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। নবীজি বললেন, ওয়া আলাইকুমুস সালাম। 10 নাকি কত নাকি? 10 নাকি? সাহাবী বসে গেলেন। আরেকজন সাহাবী এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি সালামের জবাব দিয়ে বললেন, 20 নাকি? আরেকজন এলো, রাসূলুল্লাহকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি বললেন, 30 নাকি? সুবহানাল্লাহ। তার মানে সালামের শব্দ যত সামনে বাড়বে আমার বন্ধুগণ তত সওয়াব বাড়বে। কিন্তু আপনি যদি কাউকে দেখে যদি বলেন গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং, তারপরে গুড আফটারনুন, এগুলো যদি কিয়ামত পর্যন্ত বলেন, আমল নামাতে একটা সওয়াব হবে না। ঠিক না? মুসলমানরা একজন আরেকজনকে দেখলে কি দেয়? সালাম দেয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কোনো মুমিনের সঙ্গে মুমিনের সাক্ষাৎ হবে, দেখা হলে আসসালামু ক্বাবলাল কালাম, কথা শুরু করার আগেই দাও সালাম। সুবহানাল্লাহ পড়ে সালাম দিবেন। যিনি সালাম দিলেন তিনি সওয়াব পাবেন, যিনি সালামের জবাব দিবেন তিনিও সওয়াব পাবেন। তার মানে ঈমান আনার পরে একজন মুসলমান অপর মুসলমানের সঙ্গে সাক্ষাৎ করবে, আলিঙ্গন করবে। আলিঙ্গনের শুরুতে কথা বলার আগেই যদি তারা সালাম বিনিময় করে, আল্লাহ পাক তাদের আমল নামায় সওয়াব দিয়া তাদের জীবনের কথাবার্তার সূচনা শুরু করে দেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বললেন, আমি তো এক নতুন ব্যবসা শুরু করেছি, এতে কোনো লোকসান নাই, এতে কোনো লস নাই, এতে শুধু প্রফিট আর প্রফিট। এখানে কোনো ভালো কাজ করলেই সওয়াব হয়ে যায়। নবীজি বলেছেন, কোন মুমিন যদি অপর মুমিনের সঙ্গে সাক্ষাৎ হয়, হাসি মুখে যদি কথা বলে, রাসূলুল্লাহ বললেন ওই হাসি মুখে কথা বললে একজন মুমিন অপর মুমিনের সঙ্গে হাসি মুখে কথা বলার কারণে সদকার সওয়াব আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় দান করে দেন। কিভাবে কথা বলতে হবে? কথা কয় না কিভাবে? হাসি মুখে কথা বললে সদকার সওয়াব। আর আমরা বাপ রে বাপ, কথা বলার আগে কি বাবার, এই মিয়া আমার ছিলেন, আমি কে? আমার সামনে দাঁড়াইছেন, কথাবার্তা বলতে জানেন? উনি একখান কিছু, নোয়াখালীর ভাষায় তিনি একটা কসু। ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? যে নিজের বহু কিছু মনে করে ও কিছুই না। আপনারা ছোটবেলায় কবিতা পড়ছিলেন, নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। তিনি বড় হওয়ার জন্য খুব লাফালাফি করেন। কিয়ামত পর্যন্ত লাফ জাপ দিলে লাভ হবে না। যতক্ষণ পর্যন্ত মানুষ তোমাকে বড় না বলবে
তুমি যত পাওয়ারই দেখাও, মানুষের কাছে নিজেকে বড় বড় উপস্থাপন করবে, তখন তুমি নিচুই হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য ঘাড় ফুলায় সবসময় কথা বলা উচিত নয়। মানুষকে দেখলে সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে। আপনি যদি একজনের সম্মান করেন, আপনার সম্মান যিনি বাড়ায় দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আপনি যদি কারোর অপমান করেন, বিশ্বাস করেন আপনাকে অপমান করার জন্য আল্লাহ পাক আছেন না নাই? আরো জোরে বলতে হবে, আছেন না নাই? এমন জায়গায় অপমান করবে আপনি চিন্তাই করতে পারবেন না। সুতরাং এই জন্য আমরা কেউ কাউকে অপমান অপদস্থ করার চিন্তা ভাবনা করব। মুমিনেরা একজন আরেকজনকে দেখলে কি করবে? সম্মান করবে, ইজ্জত করবে, কথা বলবে মাধুর্যতার সাথে। বেশি অহংকার দেখানো যাবে না, কারণ আল্লাহ তাআলা অহংকারকারীদেরকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ পছন্দ করেন না তাদেরকে অহংকার যারা দেখায়। এজন্য সমাজে অহংকার আর দাম্ভিকতা দেখানো যাবে না। অহংকার আর দাম্ভিকতা যারা দেখিয়েছে, কিয়ামত পর্যন্ত ইতিহাস হচ্ছে এই, পৃথিবীর ইতিহাস বলছে তারা সব সময় লাঞ্ছিত আর অপমানিত হয়েছে, ঠিক কিনা? আপনাদের পাশেই তো কোম্পানিগঞ্জ, নাকি? অহংকার দেখায় কেউ কেউ বলেছিল খেলা হবে, অহংকার ছিল না? আহারে, এখন আছে? গতকাল দেখলাম খবরে তেনার অবস্থা এত মারাত্মক হয়েছে, হসপিটাল থেকে বলছে যে তার চিকিৎসাই দেওয়া যাবে না। কলকাতার এক হসপিটাল তাকে বাতিল করে দিয়েছে, চিকিৎসা দেওয়া যাবে না। এখন তিনি কোথায় যে আছেন তা তো প্রকাশই করতে পারতেছেন না, কই যে আছে সেটাই প্রকাশ করতে পারে না। চিন্তা করেন, অহংকার দেখানোর কারণে আল্লাহ তার জীবন তার কত সংকীর্ণ করেছে। এজন্য অহংকার দেখানো ভালো, কথা বলেন, অহংকার দেখানো ভালো। মুমিন কখনো অহংকারী হবে? মুমিন হবে বিনয়ী। মুমিন কি হবে? বিনয়ী হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিনয়তা দান করেন, পড়েন আমিন। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, হযরত আবু বকর বললেন, আমি তো এক নতুন ব্যবসা শুরু করেছি, আমি তো ঈমান কবুল করেছি, এখন আমি যত ভালো ভালো কাজ করি আমার খালি লাভই হয়, আমার কোনো লস নাই। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি ফজরের নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করে, এরপরে যদি যোহরের নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করতে পারে, মাঝখানে তার যত সগীরা গুনাহ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সগীরা অর্থাৎ ছোট গুনাহ যা হয়েছে সব তিনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো ইসলাম কবুল করলেই তো লাভ, ইসলাম কবুল করলে লাভ না লস? আরো একটা মারাত্মক কথা শোনায়, রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন, কেউ যদি ইশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করে ঘুমায় যায়, রাসূলুল্লাহ বলেছেন অর্ধরাত পর্যন্ত নফল ইবাদত করলে, নফল নামাজ পড়লে যে সওয়াব হতো আল্লাহ পাক তার আমল নামায় সেই সওয়াব লিপিবদ্ধ করে দেন। ইশার পরে ঘুমায় গেল, নবীজি বলেন সে যদি এবার ফজরের নামাজও যদি জামাতের সঙ্গে আদায় করতে পারে, রাসূলুল্লাহ বলেন তখন আল্লাহ পাক সারা রাত সে ঘুমায়া ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার আমল নামাতে সারা রাত নফল ইবাদতের সওয়াব দিয়ে দেয়া হয়। তাহলে ইসলাম কবুল করলে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? ক্ষতিগ্রস্ত হয় না লাভবান হয়? আমার বন্ধুগণ, হযরত আবু বকর খালাদাকে বলল, রে খালাদা, তুমি মনে করেছো আমি ক্ষতিগ্রস্ততার দিকে যাচ্ছি? শোনো, দুনিয়ায় যদি কারো ব্যবসা থাকে, দুনিয়ায় যদি কারো অঢেল সম্পদ থাকে, বিশাল বাড়ি, বিশাল গাড়ি, বিশাল ইন্ডাস্ট্রির মালিক হয়ে যায়, অনেক ক্ষমতা তার, বিশাল নেতা সে, হাজারো রকমের হাজারো সম্পদের মালিক যদি হয়ে যায়, যদি তার কাছে ঈমান যদি না থাকে, তার এই গোটা জীবনটাই তার জন্য ক্ষতিগ্রস্ত। যার কাছে ঈমান আছে, ওর যদি সম্পদ নাও থাকে, সে হবে লাভবান। সুবহানাল্লাহ। যার কাছে ঈমান আছে সে কি লাভবান হবে, সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আর যার কাছে ঈমান নাই, তার কাছে অসংখ্য সম্পদ থাকলেও কোনো লাভ নাই। তাই হযরত আবু বকর বললেন, খালাদা শোনো, আমার ব্যবসা বাণিজ্য আছে, আমি সেখানে যেতে পারছি না, কারণ আমি এক নতুন ব্যবসা শুরু করেছি, এই ব্যবসার জন্য আমি পাগল পারা হয়েছি, এই ব্যবসাতে আমি শুধু প্রফিট দেখতেছি, তাই আমি এই ব্যবসার পেছনে ঘুরতেছি।
আর যারা দুনিয়ার পেছনে পাগল পারা হয়ে আছে, সম্পদের পেছনে যারা ঘুরছে, ওরা মনে করতেছে ওইটাতেই তাদের জন্য লাভবান আছে, ওটাতেই তাদের জন্য বিশাল তাদের জীবনের সফলতা আছে। হযরত আবু বকর বললেন, না না, এমনটা নয়। যাদের কাছে ঈমান নাই তারাই ক্ষতিগ্রস্ত, আর যাদের কাছে ঈমান আছে তারাই ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে গেছে। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহর কাছে দারুণ পছন্দ হয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল নাজিল করলেন, যাও জিবরাইল, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। রাসূলুল্লাহর কাছে হযরত জিবরাইল এলেন, নাজিল হয়ে গেল, আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। পড়েন আল্লাহু আকবার। হযরত আবু বকর কি বলছিলেন? যার কাছে ঈমান নাই সেই ক্ষতিগ্রস্ততার ভেতরে পড়ছে, আর যার কাছে ঈমান আছে সেই ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে গেছে। এবার আল্লাহ বলছে, ওয়াল আসর, আল্লাহ কসম করতেছেন মহাকালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিঃসন্দেহে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার ভেতরেই আছে, ইল্লা, তবে তারা ব্যতীত, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং যারা আমল সালেহ করলো, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা হকের দাওয়াত দিল আর বিপদে মুসিবতে যারা ধৈর্যের দাওয়াত দিল, আল্লাহ পাক বলেন তারা এই ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কসম দিয়ে শুরু করলেন। আবু বকরের কথাটা যে কত সত্য ছিল, কসম কে করছে? আল্লাহ বলছেন ওয়াল আসর। এখানে আসর শব্দের আগে যে ওয়াট আস, আরবি গ্রামার অনুযায়ী এটা হলো কসমের শব্দ। এই কসম কে করছেন? এটাকে বলা হয় ওয়ায়ে কসমিয়া, এটা হচ্ছে কসমের শব্দ। এই হরফ এলে পরে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আয়াতের শুরুতে এইভাবে ওয়াটা দিয়া ওয়ায়ে কসমিয়া ব্যবহার করে কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় তিনি কসম করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা, কসম তো আমরাও করি না? আপনারা কসম করেন না? কথা কয় না। আপনারা কসম করেন না? যখন কোনো বিপদে পড়ছেন, আপনার বিপক্ষে কোনো কাজ চলে যাচ্ছে, অথচ আপনি সেই কাজের সাথে সম্পৃক্ত না, তখন কি বলেন? ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর শপথ, আমি এই কাজ করি না। ঠিক কিনা? কেন আল্লাহর নামে কসম করলে? তার মানে আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। আল্লাহর চাইতে বড় কেউ আছে? আল্লাহ সবার বড়, সবার উপরে আল্লাহ। এই জন্য যখন তাকবীর হয়, আজান হয়, শব্দটা কি হয়? আল্লাহু আকবার, যার অর্থ হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়। সুবহানাল্লাহ বলে। তাই আল্লাহর চাইতে বড় যেহেতু কেউ নাই, তাই মানুষ আল্লাহর নামে শপথ করে বোঝাতে চায় সবচাইতে বড় যিনি, তার নামে শপথ করে বলছি এই কাজ আমি করিনি। দুইজন মানুষের ভেতরে খুব ঝগড়া লাগছে, তখন এটার সমাধান দেওয়ার জন্য লোকজন বলে, একটা কাজ করো, তোমরা দুইজন কোরআন শরীফ নিয়ে মসজিদে ঢুকবা, কোরআন ধরে তোমরা শপথ করে বলবে যে তোমরা এই কাজ করো নাই। তখন দেখবেন যে মিথ্যাবাদী সে বলে যে না, মসজিদে ঢুকবো গা, কোরআন শরীফ ধরবো গা। ঠিক কিনা? কথা কয় না? ঠিক কিনা? তার মানে আমার বন্ধুগণ, কসমের সাথে মানুষের জীবনের সাথে একটা সম্পর্ক আছে। এখন মানুষ আল্লাহর নামে কসম করে আল্লাহ সবচেয়ে বড়, তাই আল্লাহর নামে কসম করে নিজের পক্ষটারে দৃঢ় করে। এবার আল্লাহ যে কসম করবেন, আল্লাহর চাইতে বড় কেউ আছে? তা আল্লাহ কার নামে কসম করবে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তি বিশেষের নামে কসম করেন না। তিনি এমন বিষয়ের উপরে কসম করেন যে বিষয়টা মানুষের কাছে দিবালোকের ন্যায়, দিনের আলোর মতো সত্য। মানুষ যার উপরে বিশ্বাস করে এই জিনিসটা সত্য, আল্লাহ রাব্বুল আলামিন সেই সত্য বিষয়ের উপরে আলোচনা করতে গিয়া তিনি সেই সত্য বিষয়ের উপরে কসম করেন। সেই কসমের মধ্য দিয়া তিনি মানুষদেরকে বুঝায় দেন, ও দুনিয়ার মানুষেরা, এই কথাটা যে আমি কসম করে বললাম, এই বিষয়ের উপর আমি কসম করলাম, দেখো এই বিষয়ের ভেতরে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? এখানে আল্লাহ তাআলা কসম করলেন ওয়াল আসর, আসরের উপর।
আসর মানে ওয়াক্ত, আসর মানে সময়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সময়ের নামে কসম করলেন। আমার বন্ধুগণ, প্রশ্ন হলো সময়ের উপর আল্লাহ কেন কসম করলেন? প্রশ্ন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, পরে একটু সামনে এগিয়ে যান, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতেই বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন ওয়াল আসর, মহাকালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে অবশ্যই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততাতে ডুবে আছে। তার মানে এখানে আলোচনার মূল বিষয় হচ্ছে মানুষ। আলোচনার মূল কি? ইন্নাল ইনসান, ইন্নাল ইনসান, এখানে মূল বিষয় হলো মানুষ। আল্লাহ তাআলা মানুষকে নিয়ে আলোচনা করতেছেন, আর মানুষের সঙ্গে সময়ের একটা দারুণ মিল আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমরা যে পৃথিবীতে আসছি, আমরা যে পৃথিবীতে আছি, আমরা কি সবাই পৃথিবীতে চিরকাল থাকবো? কথা বলেন, থাকবো? আমরা পৃথিবীতে কেউ বাঁচবো হয়তো 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 100 বছর। যাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন, যতটুকু সময়, যে বয়স আমরা পেয়েছি, এটা হলো সময়। এটা কি সময়? কারোরে দিলেন এই সময়টা, কারোরে দিয়েছেন আল্লাহ তাআলা 40 বছর, কারোরে দিলেন 50 বছর, কাউকে দিলেন 60, কারোরে দিলেন 70, কারোরে দিলেন 100, আবার কাউকে দিয়েছেন 1 মিনিট। দুনিয়াতে আসতে দেরি, ওয়াং করে কান্না করার আগেই পৃথিবী থেকে শেষ, ঠিক কিনা? এই যে সময় দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন, এই সময়ের সাথে আমাদের সকলের সম্পর্ক আছে। আমরা সবাই বিশ্বাস করি একদিন আমরা সবাই মরব। বিশ্বাস করেন? সবাই বলেন, বিশ্বাস করেন? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে নির্দিষ্ট সময় দিয়ে প্রেরণ করেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে অত্যন্ত চমৎকার ভাবে সেই কথাটা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলছেন, পৃথিবীর মানুষেরা শোনো, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল, আমি সমস্ত জাতিকে, আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে আমি একটা নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছি। ফাইযা জাআ আজালুহুম, যখন সেই সময়টা আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্তের জন্য আর তাকে অবকাশ দেওয়া হবে না। মুহূর্তের ভেতরে দুনিয়া ছেড়ে তারে পরপারের যাত্রী হতে হবে, ঠিক কিনা? তাহলে আমাদের সকলকে নির্দিষ্ট সময় দিয়ে যিনি প্রেরণ করেছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের নামে কসম করলেন। আমার বন্ধুগণ, আল্লামা ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই সূরার তাফসীর করতে গিয়ে একজন মনীষী ব্যক্তির, একজন বুজুর্গ ব্যক্তির একটা ঘটনা তুলে ধরেছেন। একজন বুজুর্গ ব্যক্তি, তিনি এই সূরা আসরে আল্লাহ পাক যে ওয়াল আসর বলে তিনি যে কসম করলেন সময়ের উপরে, সেই বুজুর্গ ব্যক্তি, মনীষী ব্যক্তিটি, তিনি এই কসমের অর্থ বুঝতে পারলেন না, আল্লাহ কেন সময়ের উপর কসম করলেন। আমার বন্ধুগণ, হযরত ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, লোকটা একদিন এক বাজারে যাচ্ছিল। বুজুর্গ লোকটা বাজারে গেল, বাজার থেকে শুনতে পেল কেউ একজন চিৎকার করে করে বলতেছে, ওই ব্যক্তির প্রতি রহম করো যার পুঁজি প্রতি মুহূর্তেই শেষ হয়ে যাচ্ছে, পুঁজিটা প্রতি মুহূর্তেই গলে যাচ্ছে, তার প্রতি তোমরা রহম করো। বুজুর্গ লোকটা বলল, কে বাজারে এক করে চিৎকার মেরে মেরে এমন কথা বলে? লোকটা কি? তিনি দেখার জন্য সেখানে গেলেন। গিয়ে দেখলেন সেখানে একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করতেছে, আর আকাশ থেকে সূর্যের তাপ পড়ে পড়ে তার বরফগুলো গলে গলে পানি হয়ে যাচ্ছে। তাই লোকটা চিৎকার করে করে বলতে লাগলো, তোমরা ওই ব্যক্তির প্রতি রহম করো যার পুঁজি গলে যায়। তার মানে যখন আকাশের সূর্যের তাপ পড়তেছে, বরফ গলে গলে পানি হয়ে যায়। আচ্ছা কোন তো দেখি, এই গলিত বরফ, এই পানি কেউ কি তার কাছ থেকে কিনে নিয়ে যাবে নাকি? মানুষের প্রয়োজন হলো বরফের, এটা যতক্ষণ বরফ হিসেবে থাকবে ততক্ষণ তার কি আছে? দাম আছে, মূল্য আছে। এটা যখন পানি হয়ে যাবে তখন আর এটার কোনো কি নাই, দাম নাই। আমার বন্ধুগণ, বুজুর্গ লোকটা তখন বলল,
আল্লাহু আকবার বলে তিনি চিৎকার করে উঠলেন। তিনি বললেন, হাদা মানাল আসর, এটাই তো সূরা আসরের তাফসীর, এটাই তো সূরা আসরের তাৎপর্য। আমি বুঝতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে সময়ের উপর কসম করলেন, আল্লাহ পাক যে বললেন ওয়াল আসর, মহাকালের শপথ, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিঃসন্দেহে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার ভিতরে ডুবে আছে। বুজুর্গ লোকটা বলল, আমি বুঝতেই পারলাম আল্লাহ পাক মানব জীবনের সেই সময়ের নামে কসম করেছেন যে সময়টা আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত করে দিয়েছেন। বরফ যেমন গলে গলে এক সময় পানি হয়ে যায়, ঠিক তেমনি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে একটা সময় দিয়া হায়াত দিয়া প্রেরণ করেছেন, সেই হায়াতটাও বরফের মতো জীবন থেকে একটু একটু করে, একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টা, একটা দিন, একটা সপ্তাহ, একটা মাস, একটা বছর করে করে মানুষের জীবন থেকে তা এক সময় শেষ হয়ে যায়। বরফ যেমন গলে এক সময় পানি হয়ে যায়, ঠিক তেমনি মানুষের নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যায় তখন সে আর মানুষ থাকে না, লাশ হয়ে যায়। ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? তার মানে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের নামে কসম করতেছেন, ও মানুষেরা, আমি যে তোমাদেরকে নির্ধারিত নির্দিষ্ট সময় দিলাম, সে সময়ের নামে কসম করতেছি, তোমার জীবন থেকে, তোমার এই মহামূল্যবান সময়টা তোমার জীবন থেকে শেষ হয়ে যায়। এই সময়টারে তোমরা গুরুত্ব দাও, এই সময়টারে কাজে লাগাও। এই সময় যদি একবার চলে যায় এটা আর ফিরে পাওয়া যাবে না। যাবে কি? কথা কয় না, যাবে। 2025 সাল আমাদের থেকে বিদায় নিল, 2026 সালের আগমন হলো। এখন যদি কেউ 25-এ ফিরে যেতে চান, ফিরে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? আর কোনো সুযোগ নাই। পেছনে যা হয়েছে সব অতীত হয়ে গেছে। পেছনে যা হয়েছে সব কি? এই যে আমি কথা বলতেছি, প্রত্যেকটা কথা বলার শেষে এটা অতীত হয়ে যাচ্ছে আমার বন্ধুগণ। সুতরাং পেছনে যা যাচ্ছে তার কখনো ফেরত পাওয়া যাবে না। আল্লাহ যদি আপনাকে 50 বছর হায়াত দেন, এই 50 বছরের হায়াত মানুষ মনে করে 2026 সাল এলো, যার বয়স 10 বছর, ও বলে যে আমি 1 বছর বেশি হায়াত পাইছি, আমি বড় হয়ে গেছি। ঠিক কিনা? ছোট ছোট বাচ্চারা দেখবেন একজন আরেকজনের সঙ্গে যখন স্কুল কলেজ মাদ্রাসায় যায়, তখন একজন আরেকজনকে বলে, এই বছর আমার জন্মদিন গেল, এই জন্মদিনে আমি আরো 1 বছর বেশি হায়াত পাইলাম, আমি এখন 1 বছর বেশি হয়ে গেছে, এখন আমার 11 বছর বয়স হয়েছে। বলে না? মানুষ উল্টো দিকে যাচ্ছে। আসলে বিষয়টা কিন্তু পেছনের দিকে আসতেছে। মানুষ মনে করতেছে সামনে যাচ্ছে, আসলে সে সামনে যাচ্ছে না। সে কোন দিকে যাচ্ছে? পেছনের দিকে যাচ্ছে। আমার বন্ধুগণ, যদি তার জীবনে বরাদ্দ থাকে 50 বছর, নতুন একটা বছর পেল মানে তার জীবন থেকে আরো একটা বছর কমে গেল। বছরটা বাড়লো না কমলো? সবাই বলেন, বাড়লো না কমলো? আমার বন্ধুগণ, এইভাবেই আমাদের জীবন থেকে সময় চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, সময়ের কসম। মানুষ আছে, সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ততার ভেতরে আছে। এবার আমরা আল্লাহ কি প্রশ্ন করি, আল্লাহ সে কে মানুষ, কেমন মানুষ, কারাই ক্ষতিগ্রস্ততার ভেতরে ডুবে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্ষতিগ্রস্ততার ভেতরে ডুবে আছে তারা, সময়ের মূল্যায়ন করলো না যারা। আমাদের দেশে দেখবেন অনেক যুবকরা আছে, মুখে দাড়ি নাই, আছে না এরকম? দাড়ি রাখে না। ওরা জিজ্ঞাসা করেন, দাড়ি রাখো না কেন? বাবা দাড়িটা রেখে দাও। ও বলবে যে বিয়ে শাদী করি, তারপরে না হয় রাখবো নি। ঠিক না? আবার কেউ আছে এমন, মুখে তো দাড়ি নাই, বয়স হয়েছে অনেক, ছেলে সন্তান হয়েছে, এখনো দাড়ি রাখে না, বুড়ো হয়ে গেছে, 1 পা কবরে গেছে, এখনো তার মুখে দাড়ি নাই। জিজ্ঞাসা করেন, এই রাখবো আর কি? উনি মনে করতেছেন উনি অনেক বছর বেঁচে থাকবেন। আমার দেশে অসংখ্য মানুষ নামাজে আসে না, মসজিদে যায় না, নামাজ আদায় করে না। উনি মনে করেন এক সময় আমি বিবাহ শাদী করব, এরপরে আমার সন্তানাদি হবে, তাদেরকে বিবাহ শাদী দেব, এরপরে আমি যখন বৃদ্ধ হয়ে যাব তখন মসজিদে যাব, নামাজ কালাম পড়ব। আমার দেশে এরকম অসংখ্য মানুষ আছে, জীবনের 40-50 বছর নামাজের কাছেও আসে নাই। এখন ছেলে বিবাহ করালো, মেয়ে বিয়ে দিল, এখন নাতি নাতনি এসেছে, এখন তিনি চিন্তা করতেছেন
আমার তো বয়স অনেক হলো, কিছুদিন পরে তো আমি হয়তো মরে যাব, এখন যদি আমি মসজিদে না যাই লোকজন আমারে কি বলবে, এই কথা চিন্তা করে তিনি মসজিদে যান। মনে করতেছে আমি তো মরবো, মানুষ আমারে কি বলবে। এখনো পর্যন্ত কলিজার ভেতরে আল্লাহর ভয় পয়দা হয় নাই, ঠিক কিনা? এরকম মানুষ আপনাদের এই এলাকায় তো নাই। আরো জোরে বলেন, আছে না নাই? সারা জীবন তো নামাজ পড়েই নাই, যখন নামাজ ধরছে চেয়ার একখান মসজিদে ঢুকায়া তিনি চেয়ারম্যান সাহেব হয়ে নামাজ পড়া শুরু করছে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে যান, দাঁড়ানো অবস্থায় আল্লাহু আকবার বলে তিনি যখন রুকুতে যান একটু সময় লাগে, কিন্তু চেয়ারম্যান সাহেব তো চেয়ারে বসা আছেন। ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে তিনি আল্লাহু আকবার বলবেন, মাথা নিচু করবেন, তারপরে হাঁটুর উপরে হাত দিবেন, এরপরে মাথাটা ঝুঁকায়া দিবেন। কিন্তু যিনি চেয়ারম্যান সাহেব চেয়ার নিয়ে বসে আছেন, গোটা জীবন বল নামাজই পড়ে নাই, এখন তিনি মসজিদের 5 কাতারে প্রথম লাইনে নিজের জন্য একখান জায়গা ধরে রেখেছে, ওইখানে তিনি সব সময় দাঁড়াবেন, তিনি এখানে দাঁড়ায় নামাজ পড়বেন। এবার তিনি সেই চেয়ারম্যান সাহেব তিনি সেখানে দাঁড়ায় যান, চেয়ারে বসে থাকেন। ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগেই তিনি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যায়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আচ্ছা, ইমামের আগে রুকু সেজদা করলে নামাজ হবে? জোরে বলতে হবে, হবে? মাসালা আপনারাই দেন, আমার দেওয়া দরকার নেই। মাসালা তো দেখি যে মাওলানা সাহেব ওনারা খুব ভালোই জানেন। আচ্ছা, এবার ইমাম সাহেব দাঁড়ালো রুকু থেকে, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। সময় লাগতেছে না? এবার আবার আল্লাহু আকবার বলবে। আল্লাহু আকবার বলে তিনি যাবেন এখন সেজদায়। প্রথমে হাঁটু, তারপরে হাত, তারপরে নাক, তারপরে কপাল। সময় লাগতেছে না? চেয়ারম্যান সাহেব তো চেয়ারে বসে আছে, মাওলানা সাহেব দাঁড়ানো থেকে হাঁটু রাখবেন জমিনে, ইমাম সাহেব হাঁটু রাখার পরে হাত রাখবেন, তারপরে নাক লাগাবেন, তারপরে কপাল লাগাবেন। একটা দীর্ঘ সময়ের ব্যাপার স্যাপার আছে। তিনি ইমাম সাহেবের আগে আল্লাহু আকবার বলতে দেরি, তিনি সেজদায় যেতে দেরি নাই। নামাজ হবে কি? এবার চাইলে আপনারা চিন্তা করেন, চেয়ারগুলো যে আপনারা ঢুকাচ্ছেন, কোন ইমাম সাহেবের সাথে পরামর্শ করেছেন? এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর চেয়ারে বসে কি নামাজ পড়লে হবে না? এই মাসালার এই ফতোয়া আমি দেওয়ার জন্য আসি নাই। আমি আপনাদেরকে এই কথা বলতে চাই, আপনি যে মসজিদে চেয়ার ঢুকিয়েছেন, আপনি কি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেছেন যে মাওলানা সাহেব আমি মসজিদে চেয়ার নিয়ে আসতেছি, আমার সমস্যা এই, এখন আমি চেয়ার ছাড়া নামাজ পড়তে পারতেছি না? তখন তিনি আপনাকে পরামর্শ দিবেন আসলে আপনি চেয়ারে বসে নামাজ পড়ার উপযোগী কিনা। কিন্তু আল্লাহি দেখি নাই কোনো মুসল্লি যে চেয়ার নিয়ে মসজিদে ঢোকার আগে ইমাম সাহেবের সাথে পরামর্শ করেছে। কে বলেছে? ডাক্তার রবি চন্দ্র দাস নাকি ডাক্তার সাহেব ওনাকে মাসালা দিয়েছেন, উনি চেয়ারে বসে নামাজ পড়বেন। ডাক্তার যেই ডাক্তার প্রেসক্রিপশন দিল, দেখা গেল তার নামের সাথে লেখা আছে অমুক দাস, অমুক চন্দ্রশীল, আছে না এরকম? সেই কি জানে নামাজ কেমনে পড়ে? আপনি যে চেয়ার নিয়ে মসজিদে ঢুকছেন, জমিনে তো ঠিক মতোই বদলা দিতে পারেন। ঘন্টার পর ঘন্টায় ঘাস কাটেন গরুর জন্য, ছাগলের জন্য ঘাস কাটেন, অসুবিধা হয় না। টয়লেটে গিয়ে 10 মিনিট পর্যন্ত লো কমেট, বাংলা কমেটে বসে বসে আপনি পায়খানা সারেন, সেখানে অসুবিধা হয় না। খালি মসজিদে গেলে রুকু আর সেজদা দিতে গেলে আপনার অসুবিধা হয়। কোন জাতের ডাক্তার আপনাকে এই পারমিশন দিল? আগে দেখতে হবে ওর নামাজ ঠিক আছে কিনা, ঠিক কিনা? ডাক্তার জীবনে নামাজই পড়ে না, ওর তো ইমানই নাই। এই জাতের ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে এসে আপনি নামাজের ভেতরে মসজিদে চেয়ার ঢুকায় দিয়া চেয়ারম্যান সাহেব হয়ে গেছে। এর জন্য আমার বন্ধুগণ, এরকম অসংখ্য নামাজি আছে, সময়টাকে সময় মতো কাজে লাগায়নি, ফলে একটা সময় এমন হয়েছে এখন তিনি নামাজ পড়তে চান, চাইলেও তিনি রুকুটা সঠিকভাবে আদায় করতে পারেন না, তিনি চাইলেও সেজদাটা সঠিকভাবে দিতে পারেন না, তিনি চাইলেও নামাজের দাঁড়ায় দাঁড়ায় কিয়াম করতে পারেন না, কারণ তিনি এখন অক্ষম হয়ে গেছে। এখন সে যদি চায় তার সেই পুরনো হারানো জীবনটা ফিরে পেতে পাবে কি আর? কথা বলেন, পাবে কি আর? তার মানে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের ব্যাপারেই বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। শপথ সেই মানুষের বয়সের, মানুষের সময়ের, মানুষ যে তার জীবনের সময়টাকে মূল্যায়ন করতেই পারল না, সময়টারে যারা কাজে লাগাতে পারল না,
ক্ষতিগ্রস্ত হয়ে গেল তারা। আমার বন্ধুগণ, এই সমস্ত মানুষ যারা সময় মতো নামাজ আদায় করলো না, আল্লাহর গোলামি করলো না, ওদের একটা সময় আফসোস করা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। কথা কার? সবাই বলেন কথা কার? আচ্ছা কোন তো মালাকুল মউত আজরাইল আসার আগে আপনাকে মিস কল দেবে না, আমি আসতেছি বলবে? কথা কয় না, বলবে? আকস্মিক আকস্মিক চলে আসবে, হঠাৎ, জানেনই না আপনি। আকস্মিক মালাকুল মউত আসবে, যখনই এসে যাবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মালাকুল মউত যখন এসে যাবে, 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য আর অবকাশ দেওয়া হবে না। মুহূর্তের ভেতরে দেহ থেকে রূহটুকুন বের করে নিয়ে যাবে, আপনার দেহ থেকে রূহটা চলে যাবে, আপনি মুহূর্তের ভেতরে লাশ হয়ে জমিনে পড়ে থাকবেন, ঠিক কিনা? সুতরাং বন্ধুগণ আমার, এই যে সময়, মৃত্যুর যে সময়টা আমাদের জন্য নির্ধারণ করা আছে, আমরা কেউ জানি না কে কত সময় বাঁচবো। আমি বলতে পারবো না এখান থেকে আমি আমার বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো। আপনারা কেউ যদি পারেন, এমন গ্যারান্টি দিতে পারেন, তাইলে একজন হাত উঠান যে হুজুর আমি গ্যারান্টি দিতে পারবো এখান থেকে আমি আমার বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো। এই গ্যারান্টি দিতে পারবেন নাকি? তার মানে আমাদের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সময় আমাদের জীবনের শেষ সময়। আমরা জানি না, হতে পারে এটাই জীবনের শেষ সময়, হতে পারে আজকের রাত আমাদের কারো জীবনের শেষ রাত, হতে পারে আজকের এশারের নামাজ আমাদের কারো জীবনের শেষ নামাজ, হতে পারে আজকে যে আমরা এখানে বসে আছি এটাই আমাদের জীবনের শেষ সময়। তার মানে আমার বন্ধুগণ, এই সময়টারে যারা কাজে লাগালো তারাই সফল হয়ে গেল, আর যারা সময়টারে মূল্যায়ন করলো না তাদের আফসোসের কোনো সীমা রেখা থাকবে না। মুয়াজ্জিন সাহেব আপনারা দৈনিক 5 বার ডাকতেছে, হাইয়া আলাস সালাত, আসো নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আপনি যদি মুয়াজ্জিনকে প্রশ্ন করেন, মুয়াজ্জিন রে নামাজে গেলে আমার কি লাভ হবে, পরের বাক্যে মুয়াজ্জিন বলছেন হাইয়া আলাল ফালাহ, নামাজে এলেই তোমার কল্যাণ হবে, আসো কল্যাণের দিকে আসো। প্রথম বললেন নামাজের দিকে আসো, পরে বললেন কল্যাণের দিকে আসো। তার মানে তুমি যদি নামাজে আসো তোমারই কল্যাণ হবে। সুতরাং নামাজ আদায় করো। নামাজ পড়ে যারা, আমার আগের বক্তা বলেছে, আল্লাহর সঙ্গে দিদার করে তারা, ঠিক না? দৈনিক 5 বার তার সঙ্গে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। নামাজ যারা আদায় করেন আল্লাহর সঙ্গে তাদের কানেক্টেড সম্পর্ক লেগে যায়। এই জন্য আমার বন্ধুগণ, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়, ফজর যায়, আমরা মসজিদে আসি না, নামাজ আদায় করি না, সময়টারে মূল্যায়ন করি না। এই সময়টারে যারা মূল্যায়ন করলেন না, ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা, কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবেন তারা। আর জাহান্নামে যাবেন যারা, হারানোর সময়ের জন্য আফসোস করবেন তারা, আফসোস করবেন যারা, ফিরে আসার পথ আর খোলা পাবেন না তারা। আর আসা যাবে সেখান থেকে? সবাই বলেন আসা যাবে? আমার বন্ধুগণ, দুনিয়ায় যারা সময়টারে মূল্যায়ন করলেন না, সময় মতো নামাজ আদায় করলেন না, ইসলামের পক্ষে কাজ করেননি, কোরআনের পক্ষে দাঁড়াননি, ইসলামী আন্দোলনের পক্ষে দাঁড়ান নাই, হালাল হারাম মেনে জীবন পরিচালনা করেন নাই, কিয়ামতের দিন তারা আফসোস করবেন। আল্লাহ পাক অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ পাক বলছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। কথা কার? চিল্লায় বলেন কথা কার? যারা দুনিয়াতে সময়টারে কাজে লাগাননি, যারা সময় মতো নামাজ আদায় করেননি, যারা আল্লাহর গোলামি করেননি। মুয়াজ্জিন আপনারে ডেকেছে, আপনি মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়া মসজিদের মুসল্লি হতে পারেন নাই, আপনাকে সাকর নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আপনি যখন সাকরে যাবেন, জান্নাতীরা আপনারে সেখানে দেখতে পাবে। জান্নাতীরা আপনাকে দেখে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, কিরে জাহান্নামীরা তোরা এই সাকরে লিখেন, কিসে তোদেরকে সাকরে নিয়ে এলো?
এই জাহান্নামে কি অপরাধ করার কারণে তোমরা এসেছ? তখন সাকরে থাকা ওই জাহান্নামীরা আফসোস করে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো ওই সমস্ত দুর্ভাগা, আমরা তো ওই সমস্ত হতভাগা। মুয়াজ্জিন দৈনিক আমাদেরকে 5 বার ডেকেছিল, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালা, নামাজে এলে কল্যাণ হবে। আমরা মুয়াজ্জিনের ডাকে সাড়া দেই নাই, আমরা তো নামাজি হতে পারি নাই, আমরা তো মসজিদের মুসল্লি হতে পারি নাই। নামাজ আদায় করিনি বলে, মসজিদের মুসল্লি হতে পারিনি বলে আমরা যে সময়টারে কাজে লাগাতে পারলাম না, এই জন্য আমাদের আজকে এই দুর্দশা, আমাদের জন্য এই নির্মম অবস্থা। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের ভেতরে প্রেরণ করেছেন। প্রথম নাম্বার কারণ হলো আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? কথা বলে না কি? তাইলে দৈনিক 5 বার মুয়াজ্জিন আপনারা ডাকতেছে, আপনি যে সাড়া দিচ্ছেন না, সময়টারে মূল্যায়ন করতেছেন না, আফসোস করবেন, আফসোস করবেন, কিন্তু আফসোসের কোনো সীমারেখা থাকবে। দ্বিতীয় নাম্বার, সময়কে যারা মূল্যায়ন করলো না তারা আফসোস করে বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, কত অভাবী দরিদ্র হত দরিদ্র মানুষ, নিঃস্ব অসহায় মানুষ আমাদের কাছে খাবার চেয়েছে, আমাদের কাছে সাহায্য চেয়েছে, আমরা তো মিসকিন অসহায় দরিদ্র নিঃস্ব মানুষগুলোকে আহার দেই নাই, খাবার দেই নাই। আরে যদি আমরা যদি কিছু সম্পদ যদি তাদের পথে যদি তাদের পেছনে যদি ব্যয় করতাম, অসহায় দরিদ্র মানুষদের পেছনে যদি কিছু খরচ করতাম, আমরা যদি তাদের যদি খাবারের ব্যবস্থা করতাম, আজ আমাদের এই দুরবস্থা হতো না। আমার বন্ধুগণ আফসোস করবে, কিন্তু আর সেখান থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ থাকবে না। থাকবে? এই গেল 2টা। 3 নাম্বার, তারা বলবে, ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন, আমরা তো সমস্ত হতভাগারা, আমরা তো সব সময় মন্দ কাজেই মগ্ন ছিলাম। যখন আজান হতো তখন আমরা মোবাইলে ঢুকে আমরা ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত ছিলাম। কোরআনের মাহফিল চলছে, আমরা আশেপাশে বসে বসে পাবজির মতো গেমস খেলাতে আমরা ব্যস্ত ছিলাম। দিনের পর দিন চলে যেত, আমরা মোবাইলে গেমসে আসক্ত হয়ে পড়েছি। রাতের পর রাত চলে যেত, বহু রাত আমাদের অতিবাহিত হয়েছে, আমরা সারা রাত ঘুমাই নাই। মোবাইলে আমরা সেটিং করেছি, ডেটিং করেছি, সারা রাত গান শুনেছি, অশ্লীল মন্দ ছায়াছবিগুলো দেখেছি, আমরা অশ্লীল মন্দ কর্মে লিপ্ত ছিলাম। আমরা দুনিয়ায় মদের আড্ডায় ছিলাম, জুয়ার আড্ডায় ছিলাম, তাসের আড্ডায় ছিলাম, আমরা তো সাদাবাজি করেছি, আমরা টেন্ডারবাজি করেছি, আমরা অশ্লীল মন্দ কাজ করেছি, আমরা সন্ত্রাস করেছি, আমরা ইয়াবায় আসক্ত হয়েছি, আমরা জুয়াতে আসক্ত হয়েছি, আমরা মানুষের উপরে নির্যাতন করেছি, আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আফসোস করে বলবে, ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। এখানে আসার আরেকটা কারণ হলো আমরা তো মন্দ কাজে মগ্ন ছিলাম। আহারে সময়টারে কেন কাজে লাগালাম না, কেন ভালো কাজ করলাম না? যদি ভালো কাম করতাম তাহলে আজ আমাদেরকে এখানে আসা লাগতো। কথা কয় না লাগতো? আফসোস করে বলবি আমার বন্ধুগণ, এখানে এসে শোনান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা সেই দিন আফসোস করে বলবে, ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। তারা আফসোস করবে, মাওলানা সাহেবরা, আলেম ওলামারা, নবীর উত্তরসূরিরা, আল্লাহর কোরআন আমাদেরকে বারংবার মেসেজ দিয়েছিল, আজকের এই দিনের সাথে আমাদের সাক্ষাৎ করতে হবে। কিয়ামত বলে একটা দিন আছে, আমাদেরকে বারংবার বুঝাইছিল, ওরা আমাদেরকে সতর্ক করেছিল, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, গোটা জীবনের হিসাব দিতে হবে, একদিন তোমাকে আল্লাহর সামনে উঠতে হবে। আমরা তো সেই কিয়ামত দিবসকে অস্বীকার করেছিলাম। যদি কিয়ামতকে যদি বিশ্বাস করতাম আর যদি সতর্ক হয়ে যেতাম, আজ আমাদেরকে এখানে আসা লাগতো না। এইভাবে মাওলানা সাহেবরা আমাদেরকে বুঝালো, আলেম ওলামারা আমাদেরকে বুঝালো, আল্লাহ কোরআন দিয়েছেন আমাদেরকে বোঝানোর জন্য, নবীরা আমাদেরকে সতর্ক করলেন, আমরা সতর্ক হলাম না, আমরা আজকের এই দিনকে অস্বীকার করলাম। হাত্তা আতানাল ইয়াকিন। এই সব করতে করতে হঠাৎ একদিন মালাকুল মউত এসে উপস্থিত। এই সব করতে করতে একদিন আজরাইল এসে গেল, আমাদের মৃত্যু হয়ে গেল। তখনও যখন মৃত্যুর সময় আমার
আমি আমার কয়েকজন বন্ধুকে আমার মোটরসাইকেলের পেছনে নিয়ে শাঁ শাঁ করে চলছি, মনে হয় যে রকেট আমি ফেল করে ফেলবো, এত জোরে আমি যখন দ্রুত গতিতে চলছিলাম। এমন সময় আমার মাথা ঠিক ছিল না, কারণ সামনে আমার মদের আড্ডা, সামনে আমার জুয়ার আসর। আমি সেই জুয়ার আসরের দিকে রওনা হয়েছিলাম, আমি সেই মদের আসরের দিকে যাচ্ছিলাম, বন্ধুরা আমার পিছে ছিল, তাদেরকে নিয়ে রওনা হয়ে গেলাম। এমন সময় হঠাৎ আকস্মিক মালাকুল মউত এসে আমার সামনে উপস্থিত হয়ে গেল। সামনে একটা ট্রাক, সামনে একটা বাস, পেছন দিক দিয়ে আমি এমন জোরে মারলাম, মালাকুল মউতকে দেখে আমি ভয় পেয়ে গেলাম। মুহূর্তের ভেতরে আমার গাড়িটা ট্রাকের পেছনে ধাক্কা লেগে গেল। আমি আর সেখানেই থাকলাম না, ট্রাকের চাকার নিচে পিষে গেলাম। মুহূর্তের ভেতরে হাত্তা আতানাল ইয়াকিন, আমি তখনও মন্দ কাজের দিকে যাচ্ছিলাম। মালাকুল মউত এসে গেল, আমার মৃত্যু হয়ে গেল। আফসোস করবে আর বলবে ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। আরে এমন এক জীবন অতিবাহিত করলাম, আজ তো আমাদের জন্য কোনো সুপারিশকারীও নাই, কেউ আজ আমাদের জন্য সুপারিশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিন তারা কোনো সুপারিশকারীও খুঁজে পাবে না, কেউ তাদের জন্য সুপারিশ করবে না। সেই দিন কারো বন্ধু, তাদের কোনো বন্ধু বান্ধব থাকবে না। তাহলে কন্ত দেখি, এই যে জীবন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই যে সময় আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই সময়টারে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে যদি না পারি, তাহলে পরে জীবনটা আমাদের লাভবান হবে না, ক্ষতিগ্রস্ত হবে। কথা কয় না? আল্লাহ পাক সেই কথাই বলেছেন, ওয়াল আস, মহাকালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিঃসন্দেহে ওই সমস্ত মানুষরাই ক্ষতিগ্রস্ততার ভেতরে আছে, যারা সময় মতো নামাজ পড়লো না, যারা মসজিদের মুসল্লি হতে পারলো না, আল্লাহর রাস্তায় যারা ব্যয় করলো না, যারা মন্দ কাজ পরিহার করলো না, যারা কিয়ামত দিবসকে স্বীকার করে নিল না, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলো না, যারা পরকালে বিশ্বাস করলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই ক্ষতিগ্রস্ততায় ডুবে আছে। এবার আমরা বলি, আল্লাহ তাহলে ক্ষতিগ্রস্ততা থেকে কারা বেঁচে গেল? আল্লাহ পাক বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা, ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গেল তারা। আগে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে নিঃসন্দেহে অবশ্যই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার ভেতরে আছে। এবার বললেন ইল্লা, হ্যাঁ তারা ব্যতীত। তারা কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা সবাই ঈমান এনেছি কি আনি নাই? আমাদের সবার ঈমান আছে না নাই? ঈমান মানে বিশ্বাস। ঈমান মানে কি? আর সেই বিশ্বাস হতে হবে কার উপরে? আরো জোরে বলতে হবে, কার উপরে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই সাতটা বিষয়ের উপরে আমানতু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনলো, ওয়া মালাইকাতিহি, যারা আল্লাহর ফেরেশতার প্রতি ঈমান এনেছে, ওয়া কুতুবিহি, যারা আল্লাহর কিতাবে বিশ্বাস করেছে, ওয়া রুসুলিহি, যারা আল্লাহর রাসূলদের উপর ঈমান আনয়ন করেছে, ওয়াল ইয়াউমিল আখির, যারা পরকাল বিশ্বাস করেছে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যারা বিশ্বাস করলো ভালো এবং মন্দ যা হয় সব আমার তাকদীর, ভাগ্যের লিখন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল বা'সি বা'দাল মাউত, যারা বিশ্বাস করেছে একদিন আমরা মরে যাব, মরার পরে আবার পুনরায় আল্লাহ আমাদেরকে জিন্দা করবেন। আল্লাহ পাক বলেন তারাই হলো মুমিন। তারা কি? সবাই বলেন তারা কি? এই মুমিন হয়েছে যারা, আল্লাহ পাক বললেন ইল্লা, তারা ব্যতীত, আল্লাযীনা আমানু, ওই সমস্ত লোকেরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহ পাক বলেছেন তারা এই ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে গেল। সুবহানাল্লাহ। এবার ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচার জন্য খালি ঈমান আনলে হবে না, ঈমানের সঙ্গে আরো কিছু লাগবে। ঈমানের সাথে আরো কিছু কি লাগবে? কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচার জন্য চারটা কাজ যারা করবে সফল তারা হয়ে যাবে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। এক নাম্বার, যারা ঈমান আনলো, ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাতি, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করলো,
আল্লাহ পাক বলেছেন তারাই ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে গেল। একজন মানুষ ঈমান আনছে কিন্তু আমল করে না, সে কি ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচলো? কথা বলেন না কেন? বাঁচলো? ঈমান আছে, নামাজ পড়ে না, তাহলে এক সময় মরবে। রাসূলুল্লাহ বলেছেন কারো যদি যাররা পরিমাণ ঈমান থাকে আল্লাহ তাআলা তাকে এক সময় জান্নাত দেবেন, কিন্তু সেই জান্নাত দেওয়ার আগে মাঝখানে যে অন্যায় করছিল ওইটার সাজা ভোগ করা লাগবে না? না লাগবে না? কি সাজা? ছেলে একটা মাদ্রাসায় যায় নাই 5 দিন, অথবা ক্লাসে আসে নাই 3 দিন, অথবা ক্লাসে আসতে দেরি হয়েছে, শিক্ষক বলে দাঁড়ায় থাকো, ঠিক কিনা? অথবা তারে একটা শাস্তি দেয়, শাস্তি দেওয়ার পরে তাকে আবার অ্যাকসেপ্ট করে বসো ক্লাস করো। আপনি যে মাঝখানে যে সময়টারে নষ্ট করছিলেন, ঈমান এনে আপনি আমল করেন নাই, জান্নাত পাবেন আল্লাহর প্রতি বিশ্বাস করছিলেন, তার আগে মাইর খেতে হবে। যা যা অন্যায় করছেন সবগুলোর জন্য শাস্তি পেতে হবে। আর আল্লাহ যদি দয়া করে কারোর মাফ করে দেয় সেটা হলো ভিন্ন কথা। কিন্তু আমার বন্ধুগণ, ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচার জন্য ঈমানের পাশাপাশি কি লাগবে? আমল। ঈমানের পাশাপাশি কি লাগবে? আমল। মনে রাখবেন, ঈমানবিহীন আমলের কোনো মূল্য নাই। একটা লোকের কাছে ঈমান নাই কিন্তু আমল আছে, এই রকমের লোক আমাদের দেশে আছে না নাই? আছে। দেখবেন অমুসলিমরাও কিন্তু দান সদকা করে। আচ্ছা, দান করলে সওয়াব আছে না নাই? কিন্তু অমুসলিমের আছে, অমুসলিমের সওয়াব আছে, তার কাছে তো ঈমান নাই, সে ভালো কাম করছে। একজন অমুসলিম রোজা রাখে, রোজা রাখাটা সওয়াবের কাম না গুনার কাম? এখন সে যদি রোজা রাখে তার কি সওয়াব আছে? তার মানে ঈমানবিহীন আমলের কোনো কাম, কোনো দাম। এটা আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় সে যে ভালো কাজ করছে এটার প্রতিদান দেবেন। সে সদকা করলো, মানুষের সঙ্গে ভালো কথা বলেছে, অন্যায় করে না, অপরাধ করে না, এইগুলো আল্লাহ তাআলা তার দুনিয়ায় প্রতিদান দিয়ে দিবেন, কিন্তু পরকালে তার জন্য কিছুই থাকবে না। পরকালে থাকার জন্য ঈমান কি লাগবে? আচ্ছা, আমাদের দেশে একজন শিল্পী আছে, নাম হলো নকুল কুমার। নাম শুনছেন? এই নকুল কুমার সে প্রায় 1 কোটি টাকা খরচ করে একটা জায়গা ক্রয় করে সেই জায়গার উপর একটা মসজিদ নির্মাণ করে দিয়েছে। তার ভক্তবৃন্দরা তার কাছে আসে, তারা যেন নামাজ আদায় করতে পারে। আচ্ছা কোন তো মসজিদ বানালে সওয়াব আছে না নাই? কেমন সওয়াব? রাসূলুল্লাহ বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ তৈরি করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে। সুবহানাল্লাহ বল। আচ্ছা, এখন যে নকুল কুমার মসজিদ বানাইলো তার কি ঈমান আছে? তা আল্লাহর হাদিস অনুযায়ী, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তো তার জন্য জান্নাতে ঘর থাকার কথা, ঘর নাই, এই জন্য তার ঈমান নাই। সে যদি জান্নাতে একখান ঘর পেতে চায় তাহলে এই জন্য তাকে কি লাগবে? তার ঈমান লাগবে। এই জন্য ঈমানবিহীন আমলের কোনো দাম নাই। আবার একটা মানুষের ঈমান আছে কিন্তু তার কাছে আমল নাই। ঈমান আছে মানে ঈমান এবং আমল এটা একটার সঙ্গে আরেকটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত, একটার সাথে আরেকটার খুব ভালো সম্পর্ক, একটা ছাড়া আরেকটা চলতে পারে না। যার কাছে ঈমান আছে তার কাছে যদি আমল না থাকে, তার উদাহরণ হলো এই, ঈমান হলো বীজ। ঈমান কি? বীজ। বীজ বুঝেন তো? কুমড়ার বিচি চেনেন তো? কুমড়ার বিচি, আমের ভেতরে যে বিচি হয়, আমের আটি, এটারে ধরেন ঈমান। এটার কি ধরেন? ঈমান। আর আমল হলো গাছ। একজন লোক একটা বীজ রোপণ করছে, এই বীজ থেকে একটা গাছ বের হবে। সেই আম গাছটা যদি আমের আটি থেকে বের হয়, এরপরে সেই গাছ বড় হবে, এক সময় সেটাতে ফল আসবে। কিন্তু একটা মানুষ ওই একটা আমের বিচি মাটির ভেতরে রোপণ করছে, দীর্ঘদিন হয়ে গেছে আমের চারা বের হচ্ছে না, তার মানে বুঝতে হবে এটা মাটিতে চাপা পড়ে গেছে। বিচি আছে ঠিক, তবে এটা মাটিতে কি হয়ে গেছে? চাপা পড়ে গেছে। এটারে আবার বের করে প্রসেসিং করলে হয়তো এটা থেকে আবার গাছ বের হওয়ার সম্ভাবনা আছে। ঈমানটা হলো এমন, ঈমান মানে হলো আপনি একটা বীজ রোপণ করেছেন, আর আমলটা হলো একটা গাছ। আপনি যে বীজ রোপণ করছেন, যখন আমল করবেন এটা বিশাল গাছে, বিশাল আকারের একটা গাছ হয়ে যাবে। আর সেই গাছে যেমন অনেক ফল আসে, আপনি যখন আমল করতে থাকবেন এইভাবে আল্লাহ পাক আপনার আমলটাকে ব্যাপকভাবে ছড়িয়ে দিয়ে আপনার জন্য পরকালে নাজ নিয়ামতের ব্যবস্থা করে রাখবেন। পড়েন সুবহানাল্লাহ। আর যদি আমল যদি না করেন, ওই যে মৃত বীজের মতো আপনার ওই ঈমানটা মাটির নিচে চাপা পড়ে গেল, তার মানে এটা থেকে গাছ বের হচ্ছে না, এটা শুধু বীজ হয়ে থাকলো, খালি ঈমানই থাকলো। আমল যদি না থাকে তাহলে আপনার এই ঈমান দিয়ে দুনিয়াতে সাময়িক মানুষের কাছে পরিচয় দিতে পারবেন আমি ঈমান আলী,
আমি নামাজ পড়ি না, তাতে আমার কি হয়েছে? আমার কি ঈমান কমে গেছে? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষের কাছে পরিচয় দিবা, তবে আমি আল্লাহর কাছে এই পরিচয় গ্যারান্টেড হবে। এজন্য আমার বন্ধুগণ, ঈমানের পাশাপাশি কি লাগবে? আমল। ঈমানের পাশাপাশি কি লাগবে? আমল। ঈমানের পাশাপাশি আমল যারা করতে পারবেন, ঈমান আনার পরে যারা আমল সালেহ করবেন, আল্লাহ পাক তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনলো, ঈমানের পাশাপাশি যারা আমল সালেহ করলো, নেক কাজ করলো, আল্লাহ পাক বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের আপ্যায়নের জন্য, মেহমানদারির জন্য আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছে। খালিদিনা ফিহা, তারা সেই জান্নাতে প্রবেশ করবে, সেখানে তারা অনন্তকাল থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ঢুকার পরে জীবনে আর কখনো বের হওয়ার চিন্তাই তার অন্তরে আসবে না। সুবহানাল্লাহ। কোন সেই রকম একখান জান্নাতে যেতে চান? কথা কয় না, যেতে চান? তাহলে ঈমানের পাশাপাশি কি লাগবে? আমল। ঈমানের পাশাপাশি আমল লাগবে। আমার বন্ধুগণ, শুধু ঈমানের আমল দিয়েই হবে না, সফল হওয়ার জন্য আরো দুইটা জিনিস লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যা তুমি আমল করতেছ, যে বিষয়ের উপরে তুমি ঈমান আনছো, ওয়া তাওয়াসাউ বিল হক, এটা যে সত্যের পথ, এটা যে সঠিক পথ, ইসলাম যে সঠিক, কোরআন যে সঠিক, ইসলাম যে সঠিক পথ, ইসলাম যে হেদায়েতের পথ, কোরআন যে সঠিক পথ, কোরআন যে হেদায়েতের পথ, এটা যে জান্নাতের পথ। ওয়া তাওয়াসাউ বিল হক, এবার তোমাকে হকের দাওয়াত দিতে হবে। হকের কি দিতে হবে? দাওয়াত দিতে হবে। এবার তুমি যখন হকের দাওয়াত দিতে যাবে, তুমি যখন একজন মানুষকে কোরআনের দিকে ডাকবে, তুমি যখন একজন মানুষকে ইসলামের দিকে ডাকবে, তুমি যখন একজন মানুষকে মসজিদের দিকে আহ্বান করবে, তুমি যখন একজন মানুষকে আল্লাহর কোরআনের দিকে আহ্বান করবে, দেখবে বাধা আছে। গানের দিকে আরেকজনকে ডেকে নিয়ে যান, কেউ বাধা দেবে না। সিনেমায় নিয়ে যান, বাধা দেবে না। কিন্তু আপনি কোরআনের মাহফিলের দিকে যান, আপনি ইসলামী আন্দোলনের দিকে যান, আপনি কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য সামনে এগিয়ে যান, আপনি কোরআন দিয়ে আল্লাহর রাষ্ট্র পরিচালনা করার জন্য সামনে এগিয়ে যান, দেখবেন এক শ্রেণীর লোক সামনে দাঁড়ায়া বলবে, এটা একটা ধোঁকাবাজি, এটা একটা ভাওতাবাজি, তোমরা এমন কাজে তোমরা কেউ প্রতারিত হইও না। এমন কথা আমাদের দেশে আছে না নাই? এই হকের পথেই বাধা আছে। এই হকের দাওয়াত দিতে গিয়া পৃথিবীর দুইজন নবী ছাড়া সব নবীরা নির্যাতিত হয়েছেন। একজন হলেন হযরত আদম আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন নবী ছাড়া সমস্ত নবীরা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করতে গিয়ে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, মাজলুম হয়েছেন। নবীদের ভেতরে যিনি শ্রেষ্ঠ নবী, যিনি সব নবীদের নবী, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী, তিনি এমন একজন নবী ছিলেন যে নবীর দেহ মুবারকে একটা মশা মাছি বসা আল্লাহ তাআলা হারাম করেছেন। সেই নবী উহুদের প্রান্তরে কাফেরদের আঘাতে রাসূলুল্লাহর মাথার ভেতরে লোহার হেলমেট ভেঙে ভেতরে ঢুকে গেল, নবীজির দান মোবারক শহীদ হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইবের প্রান্তরে কাফেরদের পাথরের আঘাতে বারংবার তিনি বেহুশ হয়ে জমিনে পড়লেন। এরপরেও ফিরে দাঁড়ালেন, ঘুরে দাঁড়ালেন, দাঁড়ায়া যে কালেমার দিকে মানুষদেরকে ডেকেছেন তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ দাওয়াত দিলেন, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তোমরা মেনে নাও
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। কাফেরেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু অস্বীকারই করে নাই, তারা রাসূলুল্লাহরে বলল মাজনুন, পাগল, বলেন নাউযুবিল্লাহ। তারা রাসূলুল্লাহরে বলল কাযযাব, মিথ্যাবাদী, বলেন নাউযুবিল্লাহ। তারা আমার নবীকে বলল সিহরুম মুবিন, স্পষ্ট জাদুকর। আমার বন্ধুগণ, অথচ নবীজি কোনো জাদুকর ছিলেন না, বিশ্ব নবী মিথ্যাবাদী ছিলেন না। বিশ্ব নবীর চরিত্র ছিল এমন, জীবনের 63 বছর বয়সে এমন একটা শব্দ নাই রাসূলুল্লাহ জীবনে একটা মিথ্যা কথা বলেছেন। পৃথিবীর ইতিহাসে এমন একটা কথা কেউ বের করতে পারবে না। পারবে? কথা বলেন, পারবে? মানুষ তো হাসির ছলেও মিথ্যা কথা বলে, কিন্তু আমার নবী এমন নবী, জীবনে তিনি কখনো একটা শব্দ মিথ্যা কথা হাসি তামাশা করে রাসূলুল্লাহ বলেন নাই। তার মানে এমন নবীর চরিত্রের সাথে তামাম পৃথিবীর কারো চরিত্র মিলে। সেই নবীর ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আমি তো শুধু আপনারে শুধু মর্যাদাই দেই নাই, বরং আমি আপনাকে এক মহান চরিত্রের অধিকারী করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মানুষদেরকে আল্লাহ পাক বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, জীবনটারে যদি কল্যাণ দিয়ে সাজাতে চাও, তাহলে পরে আমার রাসূলের আদর্শের দিকে ফিরে যাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলছেন, পৃথিবীর মানুষেরা, জীবনটারে যদি কল্যাণ দিয়ে সাজাতে চাও, আমার রাসূলুল্লাহর জীবন আদর্শের অনুসরণ করো। কারণ বিশ্ব নবীর গোটা জীবনীতে উম্মতের জন্য কল্যাণ আছে না নাই? জোরে বলতে হবে, কল্যাণ আছে না নাই? নবী তো রাষ্ট্র চালায় নাই, কথা কয় না, চালায় নাই তো। রাসূলুল্লাহ যদি রাষ্ট্র চালান, নবীর রাষ্ট্রের ইতিহাসে একটা কার দুর্নীতি নাই। অথচ আমার দেশ স্বাধীন হলো 54 বছর, এই দেশে যারাই ক্ষমতায় এলো খালি দুর্নীতি দেখলো, ঠিক কিনা? পৃথিবীর ইতিহাস, বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর, এই দেশের একটা দিন একটা রাত এমন আমরা দেখি নাই যেই দিনে মানুষ খুন হয় নাই, যেই রাতে কোনো নারী ধর্ষণের শিকার হয় নাই। এমন এক রাষ্ট্র আমরা পেয়েছি, প্রতিনিয়তই এখানে অন্যায় অপরাধ চলছে, মানুষ সেগুলো থেকে ফিরে আসতেছে না। দুর্নীতি চলছে, চাঁদাবাজি চলতেছে, টেন্ডারবাজি চলতেছে, দখলদারি চলতেছে, সন্ত্রাস চলতেছে, ইয়াবা চলতেছে, ইফটিজিং চলতেছে, মাদকাসক্ত হচ্ছে লোকজন, ছোট ছোট বাচ্চারা কিশোর গ্যাং তৈরি করতেছে, এদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না। এর একটা মাত্র কারণ, স্বাধীনতার এই 54 বছরে আল্লাহর কোরআন দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনা হয় নাই, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? এই রাষ্ট্র যদি আল্লাহর কোরআন দিয়ে যদি চলতো, আল্লাহি, আল্লাহর কোরআন এমন এক কিতাব, এটা একজন সন্ত্রাসকে আল্লাহওয়ালা বানায় দিতে পারে। এটা এমন এক কিতাব, একজন ধর্ষণকারীকে আল্লাহওয়ালা বানায় দিতে পারে। এটা এমন এক কিতাব, একজন চোরকে আল্লাহওয়ালা বানায় দিতে পারে, ঠিক কিনা? ইতিহাস, হযরত ওমর এসেছিলেন রাসূলুল্লাহর ঘাট থেকে মাথা আলাদা করার জন্য। রাসূলুল্লাহরে হত্যা করবে, কারে? রাসূলুল্লাহরে। এই সাহস কি সেই লোকে করতে পারে? হযরত ওমর এসেছেন রাসূলুল্লাহর মাথা ঘাট থেকে মাথা আলাদা করবেন। তার মানে খালি সন্ত্রাস ভেসে নয়, মহা সন্ত্রাস হয়ে আসছিলেন হযরত ওমর। কিন্তু কোরআন হযরত ওমরের জীবন বদলায় দিয়েছে। সুবহানাল্লাহ। সে ওমর রাসূলুল্লাহর কাছে আসার পরে রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হলেন। অতঃপর রাসূলুল্লাহর ওফাতের আগে বিশ্বনবী বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার পরে আল্লাহ যদি কারোরে যদি নবী বানাতো, লাকানা উমরুন, ওমর ছাড়া আর কেউ নবী হতো না। সুবহানাল্লাহ বললেন না? চিন্তা করেন কেমন মানুষ হয়ে গেল, আল্লাহর কোরআন তার কেমন মানুষ বানায় দিয়েছে। সুতরাং আমার বন্ধুগণ, আমরা আমাদের এই দেশে এখনো দুর্নীতি বন্ধ করতে পারি নাই, সন্ত্রাস বন্ধ করতে পারি নাই, মাদক বন্ধ করতে পারি নাই, ইফটিজিং বন্ধ করতে পারি নাই। অথচ সবগুলোর বিরুদ্ধে আইন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই আইন দিয়ে এগুলো সমাধান হবে না, এগুলো বন্ধ করার জন্য কোরআনের দরকার আছে না নাই? রাসূলুল্লাহ রাষ্ট্র পরিচালনা করলেন কোরআন দিয়ে। যেই মক্কার লোকেরা রাসূলুল্লাহরে হত্যা করতে আসছিল, এক একটা মানুষ সোনালী মানুষে রূপান্তরিত হয়েছিল। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ দাওয়াতি কাজ বন্ধ করেন না, কোরআনের দাওয়াত চালায় গেলেন। গোটা মক্কা এবং মদিনাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের রোল মডেল বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। সুতরাং আমার বন্ধুগণ, দাওয়াত দিলেই বাধা আসবে।
আর বাধা যত আসবে তত বুঝতে হবে সফলতা খুব তাড়াতাড়ি সন্নিকটে আসবে। রাসূলুল্লাহর বাধা দিল, মক্কায় থাকতে পারলেন না, হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাও মানে রাসূলুল্লাহর বিজয় শেষ হয়ে গেছে তা নয়, মদিনায় যাও মানে বিজয় আরো সন্নিকটে এলো। মক্কায় জায়গায় হলো না, নিজের বাড়িঘর ছেড়ে মদিনায় গেলেন। মদিনার লোকেরা রাসূলুল্লাহর সদর সম্ভাষণ জানায়, স্বাগত জানায়, রাসূলুল্লাহর গ্রহণ করলো। 10 বছর মদিনায় থাকার পরে বিশ্ব নবী মক্কা এলেন। যাওয়ার সময় হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে গেলেন, মাত্র 2 জন। নবীজির সঙ্গে হযরত আবু বকর 2 জন গেলেন, কিন্তু আসার সময় যখন ফিরে এসেছেন সঙ্গে 10,000 সাহাবীকে সঙ্গে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। তার মানে বাধা যত আসে ইসলামের বিজয় তত সন্নিকটে হয়ে যায়। আজকেও আপনি দেখবেন কোরআনের কথা বলে দেখবেন বাধা আসে, কেউ বলবে এখানে যাও, এখানে যাই কি হবে। কেউ দেখবেন বলবে ইসলাম কায়েম করে লাভ কি হবে, ওটা তাদের নিজেদের কাজ। এইভাবে করে ইসলামের বিরোধিতা করবে। বুঝবেন যত বিরোধিতা হবে তত ইসলামের বিজয় সন্নিকটে আসবে। এই বাধাগুলোকে উপেক্ষা করতে হবে। কেমনে উপেক্ষা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন যারা হকের দাওয়াত দিল, এই হকের দাওয়াত দিলে বিপদ আসবে, মুসিবত আসবে, হামলা মামলা হতে পারে, জেল জুলুম হতে পারে, ফাঁসির কাস্টেও ঝুলতে হতে পারে। এমত অবস্থায় বিচলিত হওয়া যাবে না, পিছপা হয়ে যাওয়া যাবে না, অধৈর্য হয়ে যাওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। বরং তখন একজন আরেকজনকে দাওয়াত দিবে, ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণ করো, অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছেন। ধৈর্যশীলদের সাথে কে থাকে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীল যারা, তারা তাদের সঙ্গে যাকে পান তিনি হলেন আল্লাহ তাআলা। পড়েন সুবহানাল্লাহ। ধৈর্যশীলদের সাথে কে থাকেন? এজন্য আমার বন্ধুগণ 4টা কাজ করবেন, বিফলতা থেকে বেঁচে যাবেন, সফল হয়ে যাবেন। 1 ঈমান, 2 আমলে সালেহ, 3 হকের দাওয়াত, 4 হকের দাওয়াত দিলে বিপদ বাধা আসবে, তখন ধৈর্যের দাওয়াত দিতে হবে। এই 4টা কাজ যারা করবে তারাই সফল কাম হবে। আর এই 4টা কাজ থেকে যারা বাইরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই নিঃসন্দেহে অবশ্যই, আগে শপথ করেছেন ওয়াল আসর, আমি সময়ের শপথ করে বলছি ইন্নাল ইনসানা লাফি খুসর। যারা এই 4টা কাজ থেকে বাইরে থাকলো তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। নাউযুবিল্লাহ। তাইলে আমরা কি সফল হতে চাই না ক্ষতিগ্রস্ত হতে চাই? সবাই বলেন ক্ষতিগ্রস্ত হতে চাই না সফল হতে চাই? তাহলে সফল হওয়ার জন্য কাজ কয়টা? 1 আল্লাযীনা আমানু, ঈমান। 2 ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ। 3 ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত। 4 ওয়া তাওয়াসাউ বিস সাবর, হকের দাওয়াত দিলে বিপদ আর মুসিবত আসবে, তখন ধৈর্যের দাওয়াত দিতে হবে। এই দাওয়াতের মধ্য দিয়ে সফলতা অর্জন করা যাবে। আসুন আমরা সকলে এই 4টা কাজকে নিজের জীবনের ভেতরে ধারণ করে আমরা সেই সফলতার ধার প্রান্তে এগিয়ে যেতে চাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই সফলতার সর্বোচ্চ শিখরে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুন। পড়ুন আমিন।